বন্ধুরা এনএস স্পোর্টসটাকে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে চলেছি। তোমরা কিন্তু থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কোন বিষয় নিয়ে কিন্তু এখন আলোচনা করতে চলেছি। তা ঝটাফট দেরি না করে চলো তোমাদের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না, কারণ আপনার একটা লাইক একটা একটা শেয়ার পরবর্তী ভিডিও করতে আগ্রহ করে তুলবে। তা বন্ধুরা, আর যারা এখনও ফেসবুক পেজে কিন্তু অনেকেই কিন্তু তোমরা ভিডিওটা দেখছো, ইউটিউবের থেকে কিন্তু ফেসবুকে বেশি তোমরা ভিডিও দেখছো, কিন্তু ফেসবুক পেজটাকে কেউ কিন্তু ফলো করছো না। কী কারণে বন্ধুরা? ফেসবুক পেজটাও ফলো করে আমার পাশে থাকো, যাতে সর্বপ্রথম কিন্তু তোমরা সব আপডেট পেয়ে যাও। তাই এবার আসে যদি মূল আলোচনায়, প্রথমত দেখো, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো এআইএফএফকে কিন্তু আবারও নতুনভাবে একটা প্রস্তাব পেশ করেছে ক্লাব জোট। ঠিক আছে, তোমরা সবাই জানো যে এই ক্লাব জোটের তত্ত্বাবধানে কিন্তু এই মরশুমে শর্ট আইএসএল হয়েছিল। সেই মতোই কিন্তু আবারও কিন্তু আবার আইএসএলের তারা কমার্শিয়াল পার্টনার হিসাবে কিন্তু নির্বাচিত হতে চাইছেন। সেই রকমভাবেই কিন্তু একটা প্রস্তাব দিয়েছেন এআইএফএফের কাছে, কিন্তু এখনও পর্যন্ত সেই প্রস্তাবে কোনো রকম সাড়া শব্দ কিচ্ছু দেয়নি এআইএফএফ, সেটা পরবর্তী কথা। কিন্তু এআইএফএফও কিন্তু একটা কমার্শিয়াল পার্টনার এনেছিল বিড করার মাধ্যমে, সেটা হলো জিনিয়াস স্পোর্টস। এই জিনিয়াস স্পোর্টস যারা কিন্তু ইয়ারলি 13 কোটি টাকা কিন্তু দেবেন বলেছিল এআইএফএফকে, তাদের বিটকেও কিন্তু ছাপিয়ে গিয়ে এই ক্লাব জোট তারা কিন্তু 2 বছরের একটা খেলানোর কথা বলছেন। 2 বছর এই চুক্তিটা থাকবে, সেই চুক্তি মারফত বছরে 15 কোটি টাকা করে কিন্তু এআইএফএফকে দেবে এই ক্লাব জোট। এবার বিষয়টা এখানটায় যে এআইএফএফ কেন সায় দিচ্ছে না, দেখো এআইএফএফ চাইছে এমন একটা কমার্শিয়াল পার্টনার তারা পাক যাতে তারা লং টার্ম চুক্তিতে সাইনিং করার জন্য, কিন্তু ক্লাব জোট সেটা কিন্তু হচ্ছে না। ক্লাব জোট কিন্তু তারা 2 বছরের চুক্তি দিচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু তারা চাইছে একটা দীর্ঘমেয়াদী চুক্তি, যেমন জিনিয়াস স্পোর্টস যেটা দিয়েছিল যে 10+5, সেরকমভাবেই কিন্তু একটা লং টার্ম চুক্তি চাইছেন এআইএফএফ। কারণ দেখো, আইএসএলটা কোনোভাবেই আমরা আর চাইছি না শর্ট টার্ম, যে এই মরশুমে যেরকমভাবে শর্ট টার্মে চুক্তিটা হয়েছিল সেরকমভাবে যাতে আর শর্ট টার্মে হয়, সেটা কিন্তু আমরা কখনোই চাইছি না। সেরকমভাবে যেরকম মানে একটা লিগ হয় যে 6 মাস হোক 7 মাস হোক, যে দীর্ঘমেয়াদী একটা লিগ হয়, সেই দীর্ঘমেয়াদী একটা লিগ চাই যাতে ফার্স্ট ডিভিশন খেলাটা ফার্স্ট ডিভিশন খেলার মতোই হয় আমাদের দেশে। আমাদের দেশের ফুটবল নিয়ে একটা ছিনি খেলা হচ্ছে, এটা একদম সত্যি কথা। এটা তো কোনোভাবে দ্বিধাবোধ নেই এটার ভিতরে, যে আমাদের ফুটবল নিয়ে একটা ছিনিমিনি হচ্ছে। আগামীতে ভবিষ্যৎ কী এই ফুটবল, আমাদের দেশের ফুটবলের, সেটা আমরা নিজেরাও জানি না। প্রায় ফুটবলারের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে এই মরশুমে 31 মেতে। সে তারপর থেকে কোনো প্লেয়ার আর কোনো ক্লাবের সঙ্গে কথা বলতেও সাহস পাচ্ছে না যে কোন হিসাবে কথা বলবে, তাদের ভবিষ্যৎ কী। এবং যে ক্লাবের সঙ্গে কোনো ক্লাব যে তাদের দিকে এগিয়ে আসছে তেমনটাও কিন্তু নয়, কোনো ক্লাব কিন্তু এগিয়ে আসছে না। আমরা সবাই জানি যে ইস্টবেঙ্গল যেমন টিম গড়বে, সেরকম কিন্তু মোহনবাগান, মোহামেডান, এই 3টে ক্লাব কিন্তু টিম গড়বেই। বাদবাকি যে ক্লাবগুলো আছে তারা কিন্তু টিম গড়বে কি না গড়বে সেটা কিন্তু কেউই জানি না। তাই জন্য কিন্তু অবশ্যই কিন্তু এআইএফএফের একটা রোড ম্যাপ খুব তাড়াতাড়ি আনা দরকার, এবং এআইএফএফের যে ক্যালেন্ডার, ইয়ারলি ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারটাও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ করা উচিত, নাহলে কিন্তু খুব সমস্যায় পড়তে চলেছে আমাদের ভারতীয় ফুটবল। এবার দেখার বিষয় থাকবে যে এই ক্লাব জোট, যে ক্লাব জোটে এত সুন্দর একটা প্রপোজাল দিয়েছে তারা এআইএফএফকে, সেই প্রপোজাল অ্যাকসেপ্ট করে কি না সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এবার এখানটা সবথেকে বড় বিষয় যে এই প্রপোজালে কিন্তু কোনোভাবেই ইস্টবেঙ্গলের সিগনেচার নেই। ইস্টবেঙ্গল কিন্তু এই প্রপোজাল যেটা দিয়েছে ক্লাব জোটের পক্ষ থেকে, সেই ক্লাব জোটের প্রপোজালে কিন্তু তারা নেই। তাহলে কি ইস্টবেঙ্গল চাইছে না যে আইএসএল হোক? এটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এই এই মুহূর্তে বা এই টাইমে যে আপডেট পাচ্ছি সেই আপডেট অনুযায়ী। এবার দেখার বিষয় থাকবে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলও এই ক্লাব জোটের মধ্যে এন্ট্রি নেয় কি না। যেরকমভাবে আগের মরশুমেও আমরা, গত মরশুমেও আমরা দেখেছিলাম যে এরকমভাবেই কিন্তু ইস্টবেঙ্গল শেষের দিকে এন্ট্রি নিয়েছিল, সেরকমভাবে এই মরশুমেও আমরা দেখতে পাই কিনা ইস্টবেঙ্গল শেষের দিকে এন্ট্রি নিচ্ছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এবার বিষয়টা দেখো, সবথেকে বড় বিষয় যেটা, যে এআইএফএফ কী করবে আমরা জানি না। এআইএফএফ যেভাবে হোক একটা কমার্শিয়াল পার্টনার নিয়ে আসুক, বা ক্লাব জোটের পক্ষ থেকে তারা যে এরকমভাবে চুক্তি দিচ্ছে সেই চুক্তিতে মেনে নিয়ে আমাদের দেশের ফুটবল যাতে হয় সেটাই কিন্তু আমরা চাইবো। হ্যাঁ, এবার যে জিনিয়াস স্পোর্টস, এবার অনেকের প্রশ্ন থাকতে পারে জিনিয়াস স্পোর্টসকে তাহলে কেন নিয়ে এলো না? এত 2,000 কোটি টাকার উপরে একটা বিড করেছিল তারা, তাহলে কেন তাদেরকে এখনও পর্যন্ত মান্যতা দিতে পারলো না এআইএফএফ? এটা কিন্তু কোনোভাবেই এআইএফএফের দায় নয়, এই দায়টা কিন্তু পুরোপুরিভাবেই ক্লাবগুলো ছিল, কারণ ক্লাবগুলো তাদের নিজস্ব স্বার্থের জন্যই কিন্তু জিনিয়াস স্পোর্টসকে কোনোভাবে মান্যতা দিতে চায়নি। এটাই হচ্ছে বিষয়, কারণ এআইএফএফের লাভ থাকলেও কিন্তু ক্লাবগুলো সেরকমভাবে খুব বেশি লাভ ছিল না, সেই জন্যই কিন্তু তারা জিনিয়াস স্পোর্টসকে
মান্যতা দিতে চায়নি। দেখার বিষয় থাকবে এআইএফএফ এবার গ্রিন সিগন্যাল দেয় কি না, এই ক্লাব জোটের যে শর্ত সেই শর্ত তারা মেনে নেয় কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। দেখো খুব বেশি সময় নিলে কিন্তু খুবই সমস্যার বিষয়, তাহলে কিন্তু যেরকমভাবে এক একটা করে কোচ বেরোতে থাকবে সেরকমভাবে কিন্তু একটা ফরেন প্লেয়ারও বেরিয়ে যেতে থাকবে আমাদের ভারতীয় ফুটবলের সার্কিট থেকে। আর পরবর্তীতে যদি কোনো ভারতীয় বিদেশি ফুটবলার যদি আসতে চায় তারাও কিন্তু অনেক বিচার বিবেচনা করেই আসবেন। তাই সেই জায়গা থেকে কিন্তু এত কিছু সমস্যা যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতীয় ফুটবল আগিয়ে নিয়ে যাওয়া খুবই খুবই সমস্যার বিষয়। এছাড়া আমাদের সিনিয়র টিমের ফুটবলারদেরও কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এই মরশুমে। তাই তারাও যদি ক্লাব না পায় সেক্ষেত্রে কিন্তু তাদেরও সমস্যা হতে পারে পরবর্তীতে ভারতীয় ফুটবলে বা সিনিয়র টিমে জায়গা করে নেওয়া। সেই জায়গা থেকে দেখার বিষয় থাকবে যে এআইএফএফের পক্ষ থেকে কি হতে চলেছে বা তারা কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করতে চলেছে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদেরকে মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখলে তারা অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।